আসছি পরবর্তী খবরের দিকে। হারোয়া থানার সাপপুকুর এলাকায় একটি বরফ তৈরির কারখানায় গ্যাস লিক হয়ে অসুস্থ শিশু মহিলা সহ মোট 25 জন। অসুস্থদের হারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। কারখানা বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ এলাকাবাসীদের। জানা গিয়েছে রবিবার সন্ধ্যার পর বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে দুর্ঘটনাটি ঘটে এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিসের জন্য হচ্ছে শ্বাসকষ্টটা? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ির পাশে বরফ কল, তার গ্যাস বেরোচ্ছে। আপনাদের কতজন মূলত এরকম কি কি সমস্যা হচ্ছে? শুধু শ্বাসকষ্ট, ব্লাডও বেরোচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে মূলত শুধু ওই বিষাক্ত গ্যাসের জন্য। কখন থেকে হচ্ছে এটা? প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে জানানো হয়েছে? কোনো কাজ হয়নি? এখন আইস ফ্যাক্টরি আছে, গ্যাস লিক হয়ে 20-22 জন অসুস্থ। আচ্ছা, তারা হসপিটালে ভর্তি, যে যার ডাক্তারখানায় চিকিৎসা হচ্ছে। তো বরফ মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চেরপিলের রাস্তা অবরোধ করেছি এই জন্যেই, যাতে অবিলম্বে দ্রুত মানে তাদের সুস্থ কামনা করে এবং প্রশাসন ব্যবস্থা নেয়। আর আমরা চাইছি যে গ্রামের মধ্যে বরফ কল না থাকে, সাধারণ মানুষও চাইছি। অসুস্থ কি বাচ্চা মহিলা সবাই আছে? অসুস্থদের মধ্যে বাচ্চা মহিলা বাচ্চা আছে, মহিলা আছে, ছেলেরা আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম হরি। অরিন্দম, যা জানা যাচ্ছে হারোয়া থানার সাপপুকুর এলাকায় সেখানে বরফ কারখানার গ্যাস লিক করে প্রায় 25 জন অসুস্থ এবং তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে গ্যাস লিক হচ্ছে এবং কারখানা পক্ষের যারা মালিক পক্ষ তারা কি জানাচ্ছেন? দেখো, গতকাল রাতে হারোয়া থানার সাপপুকুর এলাকা, সেখানে একটি বরফ কল কারখানা আছে। সেই কারখানা থেকে গ্যাস লিক করে এবং তড়িঘড়ি সেই গ্যাস ছড়িয়ে পড়ে এলাকায় এবং 20 থেকে 25 জন সেই ঘটনায় কিন্তু অসুস্থ বোধ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু অসুস্থ মহিলা এবং অসুস্থ হয়ে কয়েকজন শিশু, এবং তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে স্থানীয় বাসিন্দারা হারোয়া হাসপাতালে ভর্তি করে এবং হারোয়া থানায় খবর দেওয়া হয়। হারোয়া থানার পুলিশ আছে সেই ঘটনাস্থলে। অন্যদিকে হারোয়ার যে ওই এলাকার সাপপুকুর এলাকার স্থানীয় বাসিন্দারা হারোয়া বেড়াচাপা যে রোড, প্রধান সড়ক, সেই সড়ক অবরোধ করে এবং সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে এবং যে হারোয়ার যে বরফ কল কোম্পানি, সেই বরফ কারখানাকে কেন এইভাবে ঘটনা ঘটলো এরকম গ্রামের মধ্যে, তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত এবং তাকে গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে যেটা তদন্তে উঠে আসছে যে ওখানে মেনলি যে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছিল বলেই কিন্তু প্রাথমিক তদন্তের সূত্রে খবর। শিল্পা, অনেক ধন্যবাদ অরিন্দম।